রোববারের আগে জানা যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম। 3 দফা পিছিয়ে প্রতিশ্রুতি মাফিক শুক্রবারও ঘোষণা করতে পারেনি বাফুফে। রোববার সরকারি অফিস খুললে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অর্থ সংস্থানের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। কালক্ষেপণে ওয়েলস কোচ ক্রিস কোলম্যানকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। আর 3টা দিন অপেক্ষা করেন, বাকি 3 দিন পরেই আপনাদেরকে কোচের নাম আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। অ্যাজ আই সেড 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। প্রতিশ্রুতি মাফিক 3 দফা পিছিয়ে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল আজ 15 নভেম্বর বলেছিলেন জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম ঘোষণা করবেন, তবে সেটা আজ হচ্ছে না। হবে বা কী করে? তাবিদ আউয়াল নিজেই তো নেই দেশে, পারিবারিক কাজ করতে গেছেন, থাইল্যান্ডে ফিরবেন রবিবারে। কথা যদি রক্ষাই করতে না পারেন তাহলে দেন কেন, সেই প্রশ্ন করছেন ভক্তরা। সোজা বললেই পারতেন 24 মে ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু করার আগে ঘোষণা করবেন, তাতে অন্তত বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষায় থাকতে হতো না। আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। সো দ্যাট আমার মনে হয় যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর 2-1 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সীমাবদ্ধতার কথা বলছেন, তার মানে কি ক্রিস কোলম্যান বাংলাদেশের হেড কোচ হয়ে আসছেন না? কালক্ষেপণে বাড়ছে অনিশ্চয়তা। যিনি কোচ হয়ে আসবেন তার পুরো কোচিং ইউনিটকে কিন্তু প্রায় 40 লাখ টাকা দিতে হবে। সেজন্য এবার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে। যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। বাফুফের প্ল্যান বি জার্মান কোচ ব্রেন্ট স্টর্ক। এই হাই প্রোফাইল কোচকে কোলম্যানের চেয়ে কিছুটা কম বেতনে নিতে পারবে বাফুফে। প্ল্যান সিতে আছে আরও 3-4 জন কোচের নাম। কোচ চূড়ান্ত হলে প্রথমে অনলাইনে হতে পারে চুক্তি, তারপর তিনি আসবেন দেশে। রবিবারের আগে কোচের নাম ঘোষণা আসার সম্ভাবনা কম, তাই আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বাফুফের জন্য। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।